আসসালামু আলাইকুম প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী এবং আপনারা যারা দেখছেন আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। করোনা মহামারীর কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও তোমাদের পড়াশোনায় যাতে কোনো ক্ষতি না হয় এজন্য সংসদ টেলিভিশন সহ আমরা শিক্ষকরা তোমাদের জন্য নিয়মিত অনলাইনে ক্লাস দিচ্ছি। আশা করছি তোমরা সবাই এই ক্লাসগুলোতে অংশগ্রহণ করছো। আর মনে রেখো, তোমরা কিন্তু অবশ্যই বাড়িতেই থাকবে। বিশেষ প্রয়োজনে বের হতে হলে অবশ্যই মাস্ক ব্যবহার করবে। আর বাড়িতে থাকলেও বারবার সাবান দিয়ে ভালোভাবে হাত ধোবে, অবশ্যই 20 সেকেন্ড ধরে। ক্লাস শুরু করার আগে আমি আমার পরিচয়টা দিয়ে নিই। আমি মোহাম্মদ রফিকুজ্জামান সরকার, সহকারী শিক্ষক, মিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, গাবতলী, বগুড়া। তোমরা যারা আমার গত ক্লাসটি দেখেছো তারা নিশ্চয়ই জানো যে আমি গত ক্লাসে তোমাদের বর্গ এবং আয়ত এই দুটি চতুর্ভুজ বিষয়ে আলোচনা করেছিলাম। সেখানে আমি আয়ত এবং বর্গের বৈশিষ্ট্যগুলো দেখিয়েছিলাম। গত ক্লাসে যারা অংশগ্রহণ করতে পারোনি তাদের জন্য এবং যারা অংশগ্রহণ করেছো তাদের পুনরালোচনার জন্য আমি এই বর্গ এবং আয়তের বৈশিষ্ট্যগুলো আরেকবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো, ক খ গ ঘ একটি আয়ত। এই আয়তর বৈশিষ্ট্যগুলো, যেগুলো সাধারণ বৈশিষ্ট্য, তিনটি বৈশিষ্ট্য আমি গত ক্লাসে দেখিয়েছিলাম। এই বৈশিষ্ট্যগুলো আমি আরেকবার দেখাচ্ছি, তোমরা একটু দেখো। 1 নম্বর বৈশিষ্ট্য, আয়তের বিপরীত বাহু পরস্পর সমান। আয়তের বিপরীত বাহু পরস্পর সমান। 2 নম্বর বৈশিষ্ট্য, আয়তের বিপরীত বাহু পরস্পর সমান্তরাল। এবং 3 নম্বর বৈশিষ্ট্য, আয়তের প্রত্যেকটি কোণ সমকোণ। এসো এবার আমরা বর্গের বৈশিষ্ট্যগুলো দেখি। এখানে ক খ গ ঘ একটি বর্গ, যার তিনটি বৈশিষ্ট্য। প্রথম বৈশিষ্ট্য, বর্গের প্রত্যেকটি বাহু পরস্পর সমান। দ্বিতীয় বৈশিষ্ট্য, বর্গের বিপরীত বাহু পরস্পর সমান্তরাল। বর্গের প্রত্যেকটি কোণ সমকোণ। আয়ত এবং বর্গের এই যে তিনটি করে বৈশিষ্ট্য আমরা গত ক্লাসে জেনেছিলাম, আজকে আমি সেটা আবার দেখালাম। আজকে আমি তোমাদেরকে এই আয়ত এবং বর্গ খুব সহজে কিভাবে অঙ্কন করতে হয় সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। তাহলে আজকের পাঠ আয়ত ও বর্গ অঙ্কন। তোমাদের সমাপনী পরীক্ষায় এই আয়ত এবং বর্গ যদি কোনোটি আসে বা দুটি যদি আসে, তাহলে অবশ্যই যে নির্দেশনা থাকবে সেই নির্দেশনা মতোই কিন্তু অঙ্কন করতে হবে। অর্থাৎ এই আয়ত এবং বর্গের দৈর্ঘ্য, প্রস্থ অথবা উচ্চতা যে কোনো নির্দেশনা দেওয়া থাকবে। শিক্ষার্থীরা এই নির্দেশনা অনুসারে কিভাবে আয়ত বর্গ খুব সহজে অঙ্কন করতে হয় আজকে তোমাদেরকে সেই বিষয়টি দেখাবো। তোমরা নিশ্চয়ই খাতা, কলম এবং পাঠ্য বই নিয়ে অবশ্যই বসেছো। এর সঙ্গে আজকে তোমরা জ্যামিতি বক্সটাও সঙ্গে নাও। এই জ্যামিতি বক্সের সবকিছুর প্রয়োজন নেই। দেখো, জ্যামিতি বক্স খুলে আমি যে 4টি জিনিস বের করে রেখেছি, এই 4টি জিনিসই তোমাদের আজকে লাগবে। চাঁদা, ত্রিকোণী সেট এবং স্কেল। এই চাঁদা, ত্রিকোণী সেট এবং স্কেল দিয়ে খুব সহজেই নির্দেশনা অনুযায়ী কিভাবে বর্গ অথবা আয়ত অঙ্কন করতে হয় আজকে সেই বিষয়টি আমরা জানব। তাহলে এসো আজকে আমরা নির্দেশনা অনুযায়ী কিভাবে বর্গ এবং আয়ত অঙ্কন করতে হয় সেটা দেখি। দেখো, এখানে একটি আয়তের পরিমাপ দেওয়া আছে, যে আয়তের ভূমি 5 সেন্টিমিটার এবং উচ্চতা 3 সেন্টিমিটার। প্রিয় শিক্ষার্থীরা, পরীক্ষায় কিন্তু প্রশ্নপত্রে
আয়তের ভূমি এবং উচ্চতা দেওয়া থাকতে পারে, অথবা দৈর্ঘ্য এবং প্রস্থও দেওয়া থাকতে পারে। দৈর্ঘ্য এবং প্রস্থ আর ভূমি এবং উচ্চতা যেটাই দেওয়া থাক না কেন, অর্থাৎ দুইটি মাপ দেওয়া থাকবে, দুইটি পরিমাপ দেওয়া থাকবে। সেই দুইটি পরিমাপ দিয়ে আমরা আয়তটি অঙ্কন করব। প্রথমে তোমরা প্রস্তুত হও। প্রথমে একটি স্কেলের সাহায্যে 5 সেন্টিমিটার একটি রেখা আঁকবো। আমি তোমাদের দেখে দিচ্ছি কিভাবে স্কেলের সাহায্যে 5 সেন্টিমিটার রেখা আঁকতে হয়। প্রথমে তোমরা স্কেলটি খাতার উপর ধরো, আমি যেভাবে এখানে দেখিয়েছি। এবার যেখানে শূন্য আছে, স্কেলের যেখানে শূন্য আছে, ভালো করে লক্ষ্য করো, যেখানে স্কেলের শূন্য আছে ঠিক সেখান থেকে 5 পর্যন্ত, অর্থাৎ 5 সেন্টিমিটার, এই 5 সেন্টিমিটার পর্যন্ত একটি রেখা নাও। ঠিক এভাবে। আমি তোমাদের সুবিধার জন্য আমি চিত্রটি বড় করে দিচ্ছি যাতে তোমাদের দেখতে সুবিধা হয়। এবার নিশ্চয়ই তোমরা ভালোভাবে দেখতে পাচ্ছ। দেখো, আমি 5 সেন্টিমিটার একটি রেখা নিয়েছি। এবার স্কেলটি এভাবেই রেখে এর উপর ত্রিকোণের শীটটি আমরা স্থাপন করব, এবং ত্রিকোণের শীটটি স্থাপন করব এমনভাবে যেটি খাড়া অবস্থায় থাকবে, এবং ঠিক শূন্য যেখানে আছে সেখানে আমরা পেন্সিলটি ধরব এবং ওপর দিকে লম্ব টানব। তোমরা দেখে নাও কিভাবে আমি লম্ব টানছি। ঠিক এভাবে যেখানে 5 সেন্টিমিটার নিয়েছিলাম, অর্থাৎ যেখানে 5-এর যে বিন্দুটি আছে ঠিক সেখানেও ত্রিকোণের শীট ব্যবহার করে আমরা আরেকটি লম্ব টেনে নিই। তোমরা একটু দেখে নাও কিভাবে লম্বটি টানতে হবে। তাহলে দ্বিতীয় ধাপের কাজও আমাদের শেষ। এবার আমরা তৃতীয় ধাপে যেটি করব, লম্ব দুইটি থেকে 3 সেন্টিমিটার দৈর্ঘ্যের দুইটি রেখা বিন্দু দিয়ে চিহ্নিত করব। আমরা স্কেলটি ধরব একদম শূন্য, ভূমি যেটি আছে সে ভূমিটা শূন্যে ধরব। 0 থেকে 3 সেন্টিমিটার পর্যন্ত যে পরিমাপ হয় সেখানে একটি করে বিন্দু চিহ্নিত করব। এবার চতুর্থ ধাপে শুধুমাত্র স্কেলের সাহায্যে এই বিন্দু দুইটি যোগ করে দিব। তো স্কেলের সাহায্যে চিহ্নিত বিন্দু দুইটি যোগ করে দিব। তাহলে আমরা একটা আয়ত পেয়ে গেলাম। এই আয়তটির নামকরণ করি। আমরা নাম দিলাম ক, খ, গ, ঘ। ক, খ, গ, ঘ একটি আয়ত। তাহলে ক, খ, গ, ঘ একটি আয়ত, যার ভূমি 5 সেন্টিমিটার এবং উচ্চতা 3 সেন্টিমিটার। তাহলে নির্দেশনা অনুযায়ী আমরা কিন্তু আয়তটি এঁকে ফেললাম। শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই খুব মনোযোগ সহকারে দেখেছো আয়তটি আমি কিভাবে অঙ্কন করেছি। তোমরাও বাড়িতে চেষ্টা করবে। এবার আমরা নির্দেশনা অনুযায়ী একটি বর্গ অঙ্কন করব। দেখো, এখানে একটি বর্গের নির্দেশনা দেওয়া আছে। এমন একটি বর্গ অঙ্কন করতে হবে যার প্রতিটি বাহুর দৈর্ঘ্য হবে 5 সেন্টিমিটার। তাহলে এসো আমরা বর্গটি অঙ্কন করি। প্রথম ধাপে আমরা একটি স্কেলের সাহায্যে 5 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি রেখা আঁকব। অর্থাৎ আয়তের ভূমি যেভাবে এঁকেছিলাম ঠিক সেভাবে স্কেল ধরে 0 থেকে 5 পর্যন্ত একটি রেখা আমরা টান দেব। ঠিক এইভাবে দেখো তোমরা। এবার দ্বিতীয় ধাপে, প্রথম ধাপে অঙ্কিত রেখার ওপর জ্যামিতি বক্সের ত্রিকোণী সেট ব্যবহার করে দুটি লম্ব আঁকি। অর্থাৎ আয়তের ক্ষেত্রেও কিন্তু আমরা একই কাজ করেছিলাম। অর্থাৎ স্কেলের ওপর ত্রিকোণী সেটটি ধরে খাড়াভাবে দুইটি রেখা আমরা টেনে নেব। একটা শূন্যের ওপর টানব ঠিক এইভাবে, এবং অপর যে
5-এর ওপর 5 আছে যেখানে, ঠিক সেখানে আরেকটি লম্ব আমরা টেনে নেব। তাহলে আমরা দ্বিতীয় ধাপে 2টি লম্ব পেলাম। এবার তৃতীয় ধাপে লম্ব 2টি থেকে 5 সেন্টিমিটার দৈর্ঘ্যের 2টি রেখা বিন্দু দিয়ে চিহ্নিত করব। অর্থাৎ যে 2টি লম্ব আমরা পেয়েছি এই 2টি লম্ব থেকে 5 সেন্টিমিটার করে আমরা কেটে নেব, বিন্দু দিয়ে চিহ্নিত করব। প্রথমে 0তে ধরব, 0 থেকে 5 পর্যন্ত যে পরিমাপ হয় ঠিক সেই 5-এর এখানে আমরা একটি বিন্দু দিব। ঠিক একইভাবে অপর বাহুতেও অর্থাৎ অপর লম্বতেও আমরা এই বিন্দুটি দিয়ে নিব। তাহলে তৃতীয় ধাপে আমরা 2টি বিন্দু পেলাম। এবার চতুর্থ ধাপে এই বিন্দু 2টি অর্থাৎ চিহ্নিত বিন্দুদ্বয় আমরা যোগ করে দিব। তাহলে আমরা স্কেলের সাহায্যে এই বিন্দু 2টি ধরব এবং এভাবে আমরা যোগ করে দেব। তাহলে আমরা একটি বর্গ পেয়ে গেলাম। আমরা এই বর্গটির নামকরণ করি ক খ গ ঘ। তাহলে চিত্রে ক খ একটি বর্গ যার প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য 5 সেন্টিমিটার। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা আয়ত এবং বর্গ নির্দেশ অনুসারে কিভাবে ত্রিকোণী সেটের সাহায্যে খুব সহজে অঙ্কন করতে হয় সেই বিষয়টি নিয়ে আজকে আমরা জানলাম। এবার তোমরা তোমাদের নিজেদের খাতা বের করো। এবার আমি তোমাদেরকে একটি নির্দেশনা দিচ্ছি, একটি আয়ত অঙ্কন করতে দিব। এই আয়তটি তোমরা অঙ্কন করবে। আমি তোমাদের সঙ্গে আমিও অঙ্কন করব, কিন্তু অবশ্যই তোমরা আমার সঙ্গে সঙ্গে অঙ্কন করবে। এসো আমরা আয়তটি অঙ্কন করি। দেখো, আমি এখানে একটি আয়তের পরিমাপ দিয়েছি। 6 সেন্টিমিটার দৈর্ঘ্য ও 4 সেন্টিমিটার প্রস্থ বিশিষ্ট একটি আয়ত অঙ্কন করো। দেখো, আমি এখানে একটি নির্দেশিত আয়ত অঙ্কন করতে দিয়েছি যার দৈর্ঘ্য 6 সেন্টিমিটার ও প্রস্থ 4 সেন্টিমিটার। তোমরা পড়তে পারছো নিশ্চয়ই। 6 সেন্টিমিটার দৈর্ঘ্য ও 4 সেন্টিমিটার প্রস্থ বিশিষ্ট একটি আয়ত অঙ্কন করো। এই আয়তটি অঙ্কন করতে প্রথমে যেটি করতে হবে, প্রথম ধাপে তোমাদের মনে আছে, প্রথমে যদি আয়তের দৈর্ঘ্য দেওয়া থাকে অথবা ভূমি দেওয়া থাকে, অর্থাৎ যেটি বড় মাপ দেওয়া থাকবে, সেই বাহুটি কিন্তু বা সেই রেখাটি কিন্তু আগে অঙ্কন করতে হবে। তাহলে প্রথমে যেটি করবে সেটি হচ্ছে স্কেল ধরে তোমরা 6 সেন্টিমিটার সমানের একটি রেখা তোমরা অঙ্কন করো। দেখো, আমি একটি রেখা নিয়েছি যেটির দৈর্ঘ্য 6 সেন্টিমিটার। আমি রেখাটির নাম দিয়েছি ক ঘ। হয়েছে নিশ্চয়। এবার তোমরা ওই স্কেলের ওপরই ত্রিকোণী সেটটি বসাও এবং ত্রিকোণী সেটটি বসিয়ে ক বিন্দুতে একটি লম্ব অঙ্কন করো যেটির দৈর্ঘ্য হবে 4 সেন্টিমিটার এবং নাম দিয়েছি ক খ। ত্রিকোণী সেট ব্যবহার করে যখন আমরা একটি রেখার ওপর আরেকটি লম্ব তৈরি করি তখন কিন্তু যে কোণটি হয় সেটি কিন্তু অবশ্যই 90 ডিগ্রি। এবার একইভাবে আমরা ঘ বিন্দুতে আরেকটি লম্ব অঙ্কন করব যেটির দৈর্ঘ্য হবে 4 সেন্টিমিটার এবং কোণটি হবে 90 ডিগ্রি। প্রিয় শিক্ষার্থীরা, এবার শুধু খ এবং গ এই দুটো বিন্দুকে যদি আমরা স্কেলের সাহায্যে যোগ করে দিই তাহলে কিন্তু আমরা নির্দেশিত আয়তটি পেয়ে যাব। দেখো, এই যে আমি ক এবং খ কে যোগ করেছি এবং এটার দৈর্ঘ্য কিন্তু অবশ্যই 6 সেন্টিমিটার এবং যে কোণ দুটো হয়েছে সে কোণ দুটিও কিন্তু 90 ডিগ্রি। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি নির্দেশনা অনুসারে তোমরা এই আয়তটি অঙ্কন করতে পেরেছো। অভিভাবকদের জন্য বলছি, আপনারা যারা পাশে আছেন তারা অবশ্যই লক্ষ্য করুন আপনার সন্তান কিভাবে চিত্রটি অঙ্কন করছে। প্রয়োজনে তাকে সহযোগিতা করুন। প্রিয় শিক্ষার্থীরা, প্রশ্নপত্রে যদি নির্দেশিত কোনো আয়ত অঙ্কন করতে দেওয়া হয় আশা করছি তোমরা সেই নির্দেশিত চিত্রটি অঙ্কন করতে পারবে এবং মনে রাখবে এই আয়তটি কিভাবে অঙ্কন করলে সেই অঙ্কনের বিবরণ কিন্তু তোমরা অবশ্যই লিখবে। যে 4টি ধাপে আমি চিত্রটি অঙ্কন করেছি সেই 4টি ধাপের বর্ণনা কিন্তু তোমরা অবশ্যই পরীক্ষার খাতায় লিখবে। প্রিয় শিক্ষার্থীরা, এবার তোমাদের পাঠ্য বইটি খোলো। পাঠ্য বইয়ের 100 এবং 101 এই দুইটি পৃষ্ঠা তোমরা অবশ্যই মনোযোগ সহকারে পড়বে। তাহলে আমি এতক্ষণ যে আলোচনাটি করেছি
আয়ত এবং বর্গ অঙ্কন সম্পর্কে তোমরা আরো ভালোভাবে জানতে পারবে এবং এখানে যে বিষয়গুলি আছে সেগুলো তোমরা নিজেরা খাতায় অবশ্যই অনুসরণ করবে। প্রিয় শিক্ষার্থীরা, আমি ক্লাসের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। এবার আমি তোমাদেরকে বাড়িতে করার জন্য একটি কাজ দিব, যা তোমরা অবশ্যই করবে এবং করার পর তোমরা তোমাদের অভিভাবকদের দেখাবে এবং স্কুল খোলার পরে তোমাদের গণিতের যিনি শিক্ষক আছেন তাকেও অবশ্যই সেই বাড়ির কাজটি অবশ্যই তোমরা দেখাবে। তোমরা বাড়ির কাজটি লিখে নাও। 1 নাম্বার, 7 সেন্টিমিটার দৈর্ঘ্য ও 4 সেন্টিমিটার প্রস্থ বিশিষ্ট একটি আয়ত অঙ্কন করো। আমি আবার বলছি, 7 সেন্টিমিটার দৈর্ঘ্য ও 4 সেন্টিমিটার প্রস্থ বিশিষ্ট একটি আয়ত অঙ্কন করো। দ্বিতীয় কাজটি, 6 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি বর্গ অঙ্কন করো। তোমরা একটু লিখে নাও, 6 সেন্টিমিটার বাহু বিশিষ্ট একটি বর্গ অঙ্কন করো। আমি স্ক্রিনটি বড় করে দিচ্ছি, তোমরা একটু লিখে নাও। তোমরা কিন্তু বাড়ির কাজটি অবশ্যই করবে। যেভাবে বললাম তোমাদের অভিভাবকদের এটি দেখাবে এবং এবং স্কুল খুললে তোমাদের গণিতের শিক্ষককে অবশ্যই এই বাড়ির কাজটি দেখাবে। প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে নির্দেশনা অনুসারে কিভাবে আয়ত এবং বর্গ অঙ্কন করতে হয় তা আমরা জানলাম। আগামী ক্লাসে আমরা সামান্তরিক সম্পর্কে জানব ও অঙ্কন করা শিখব। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে এই আশাবাদ ব্যক্ত করে আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি। ধন্যবাদ সকলকে।